আমাদের এবারের বাজেট স্বাস্থ্যগত দিক থেকে নাদুস নুদুস হলেও কিছু কিছু ক্ষেত্রে পুষ্টিহীনতা লক্ষণীয়। মাননীয় স্পিকার, সময় আমার জানা মতে 5 মিনিট দেওয়া হয়েছিল, 1 মিনিট কমেছে। তারপরেও আমি আশা করব আমার পূর্বে একজন মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত আসনের উনি দফায় দফায় সময় চেয়েছেন। আমি আশা করব অত বেশি না হলেও আমাকে কিছু সময় দেবেন, কিছু কথা বলতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের এবারের বাজেট স্বাস্থ্যগত দিক থেকে নাদুস নুদুস হলেও কিছু কিছু ক্ষেত্রে পুষ্টিহীনতা লক্ষণীয়, যা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, আমরা জাতিগতভাবে অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অনেকাংশে আমরা উচ্চাভিলাষী। ঋণ করে টিভি ফ্রিজ ক্রয় করি, আবার কিস্তির টাকা নিয়ে অহরহ হর হামেশায় গৃহদ্বন্দ্ব, কোনো কোনো ক্ষেত্রে বিচ্ছেদ, কোনো কোনো ক্ষেত্রে রক্তপাতও ঘটছে। এবারের বাজেট সেই জাতিগত উচ্চাভিলাষীর ঐতিহ্য থেকে বের হতে পারেনি। মাননীয় স্পিকার, বাজেটের ভালো দিক অবশ্যই আছে, যা অস্বীকার করবার সুযোগ নেই, কিন্তু একটি বাজেটের প্রকৃত মূল্যায়ন তার দুর্বলতা চিহ্নিত করার মাধ্যমে জাতীয় অর্থনীতি, রাজস্ব, বিনিয়োগ, কর্মসংস্থান ও সাধারণ মানুষের বাস্তবতা বিবেচনায় এই বাজেটের যে দুর্বলতাগুলো তা আমি আপনার সামনে উল্লেখ করছি। বাজেটের আকার বড়, কিন্তু বাস্তবায়নের সক্ষমতা লক্ষণীয় নয়। রাজস্ব আদায়ের লক্ষ্য অত্যন্ত উচ্চাভিলাষী, যেহেতু সময় কম তথ্য দিচ্ছি না। যেখানে বর্তমান রাজস্ব কাঠামোতেই ঘাটতি রয়েছে, সেখানে এত বড় লং জাম্প বাস্তবসম্মত নয়। মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। কর্মসংস্থান নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ নেই। বাংলাদেশের সবচেয়ে বড় সংকট এখন বেকারত্ব, কিন্তু বাজেটে সবচেয়ে বড় অগ্রাধিকার সেই বেকারত্ব কি রয়েছে? বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির বাস্তব কৌশল স্পষ্ট নয়। ব্যাংকিং খাতে সংস্কারের স্পষ্ট রূপরেখা এখনও সীমিত। খেলাফি ঋণ কমবে কিভাবে, এ বিষয়ে এখানে সমাধান স্পষ্ট নয়। মধ্যবিত্তের জন্য স্বস্তি সীমিত। বাড়ি ভাড়া বেড়েছে, শিক্ষা ব্যয় বেড়েছে, চিকিৎসা ব্যয় বেড়েছে। কৃষি এখনও প্রাপ্য গুরুত্ব পাচ্ছে না। উন্নয়ন প্রকল্পে অপচয়ের ঝুঁকি, ঋণ নির্ভরতা নিয়ে উদ্বেগ। স্বাস্থ্য ও শিক্ষায় কাঠামোগত সংস্কার অনুপস্থিত। বাজেটে আশাবাদ বেশি, ঝুঁকি বিশ্লেষণ কম। মাননীয় স্পিকার, এই বাজেটে সবচেয়ে বড় পরীক্ষা সংসদে নয়, বাজারে হবে, কাগজে নয়, মানুষের জীবনে হবে। যদি মূল্যস্ফীতি না কমে, কর্মসংস্থান না বাড়ে, বিনিয়োগ না আসে এবং রাজস্ব লক্ষ্য পূরণ না হয়, তাহলে এই বাজেট ইতিহাসের বড় বাজেট হিসেবে নয়, অপূর্ণ প্রত্যাশার বাজেট হিসাবে স্মরণীয় দলিল হয়ে থাকবে।